দোস্ত, ইসরায়েলের প্রেসিডেন্টে বলছিলাম যুদ্ধটা বন্ধ করে নেলে, সে তো যুদ্ধটা বন্ধ করে না রে। তারা তো মন চাইতেছে যে ডাকাতিয়া নদীর মধ্যে আনি ফালাই দিতেন। গল্পটা কিন্তু সেই কেসে ভালো লাগছে। তুই আর একটা গল্প কর, আর একটা গল্প কর, ভালো লাগছে তোর গল্পটা। দেশ হইলো অরাজকতা, এখন তো আর দেশের অবস্থা ভালো না। এই যে আমার বন্ধু আইতে আছে রে, জিসান আইতেছে। আয় বন্ধু, আয় 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 আয়, বস। এই যে আছে আমার বড় লোক বন্ধু আইতে আছে। বন্ধু, তুই নাকি আইফোন কিনছস? হ্যাঁ, আইফোন কিনলি, বড় লোকের বিরাট কারবার। এই তো ভালো আছিস না? আমার বন্ধু তো অনেক ভালো আছে, তা বোঝা যাইতেছে। এখন আমরা কিন্তু ট্রিট একটা খানা আছে কিন্তু। আরে সমস্যা নাই, যা খাবা। না না, তুই আইফোন কিনছস, এরপরে তুই আবার এখন যে অবস্থায় আছস, খুব ভালো আছস বন্ধুত্বের মধ্যে। সবার সাথে তুই বড় লোক বন্ধু, দোস্ত তুই বন্ধু। আলহামদুলিল্লাহ বন্ধু, অনেক ভালো হয়েছে। কি রে, কি অবস্থা দোস্ত? ভালো আছিস তোরা? কেমন আছিস? নিয়ে আইস। কি অবস্থা দিছেন? ভালো আছিস? কি অবস্থা বন্ধু? আছি আছি আলহামদুলিল্লাহ। ঠিক আছে, তোরা গল্প কর। যা, তোর লগে কথা বলার রুচি নেই। তোর লগে কথা বলিস বেটা, ওর চলাফেরা ভালো নেই। ফকিন্নির মতন চলাফেরা করে, কি শার্ট গায়ে দেয়, কি করে। তুই ওর লগে কথা বলিস বেটা, ওর লগে এক জায়গায় কথা বললে তোর বেটা ফেস্টিজে বাদে। যে কোনো জায়গায় যাই বলে, দোস্ত কেমন আছে, শাশুস্তি বলায় হাত মিলে। সবসময় ফকিন্নির মতন চলাফেরা। তুই ওর লগে কথাবার্তা বল, আমরা বলার মতন ওর বলে। ওর সাথে রুচি নেই, ওর সাথে রুচিয়ে থাকে না কথা বলার মতো। বুঝলাম, একটু গরিব, জামা কাপড় নালে একটু নরমাল থাকবো। আমার তো লাগে গোসলও করে না, গ্যাসের মতো। হ্যাঁ, ওর চলাফেরাই ভালো না, ওর লো ক্লাসের ফুলাফানের মতো চলাফেরা করে। ঠিক আছে, তুই কথা বলস, তুই কথা বল। বন্ধু তো বন্ধু, সে হক দরিদ্র কিংবা হক কোটিপতি। না না, বন্ধুর মধ্যে তো একটা ক্লাস লাগে। ওর কোনো ক্লাস আছে না, এটা আমি মানতে পারলাম। তাইলে ওর চলাফেরা লো ক্লাসের ফুলাফানের সে মতো। তো সেটাই ইউজ করবে না না। না, তোর যদি রুচিতে না বাদে তুই কথা বল, ওটা তোর ব্যাপার। গোসল করে না কয়দিন ধরে, দেখলে কেমন লাগে? কি রে, তুই যে ফোন বাইর করতেছস? বন্ধু একটা ফোন আসছে রে। তোর রিংটোন বাজলো না, তোর ফোন আসলো কখন? না, মোবাইল সাইলেন্ট করা বন্ধু। একটু তোরা বয়স ও, এটা বুঝি গেছি, বুঝছি। যা যা, তোর যে ক্লাস তুই ওইভাবে চল। তুই কুটিপতি বাপ দেখাইলে হইবে বেটা? বাপ দেখাস কুটিপতি, আইফোন ব্যবহার করছিস, ড্রোন কিনছিস আবার। কাহিনী হ্যাঁ, এখন যাই ওই হিন্দিতে তেল মারবি। মারো কর মারো। বুঝি না, এইটা তো যাই। হায় রে, আজকে টাকা পয়সা নাই, অবস্থা নাই বলে বন্ধু বান্ধবের কাছে বন্ধু, আসলে কোনো দাম আরমান। নাই। হ্যাঁ? কি রে বন্ধু? বন্ধু, হ্যাঁ বন্ধু বল। ওরা কি বললো না বললো, ওটার দিকে তুই ইয়ে করিস না, মন খারাপ করিস না বন্ধু। সব বন্ধু তো আর একরকম হয় না। না বন্ধু, আসলে আর্থিক অবস্থা সবকিছু মিলে আসলে চাকরি বাকরি নাই, পড়াশোনা শেষ করছি, চাকরির জন্য আসলে অনেক খুঁজতেছি, তো হচ্ছে না বন্ধু। ইনশাল্লাহ হয়ে যাবে, তুই টেনশন করিস কি না। করবো বল, আমার তো আসলে কোনো কিছু নাই, উপরওয়ালার ইচ্ছা, যখন দিবে ইনশাল্লাহ তখন ইনশাল্লাহ ভালো হবে। কিছু হবে। তুই টেনশন এ নিয়ে তুই কোনো যাক, টেনশন করবি না। আল্লাহ আর ওদের কথা নিয়ে তুই টোটালি মাথায় আনবি না। না, কে কি বললো না বললো দোয়া করিস। সেটা টোটালি মাথা থেকে ফালাই দে। তো বন্ধু, তুই এটা নিয়ে কোনো মন খারাপ করিস না, হ্যাঁ? না ঠিক আছে বন্ধু, হ্যাঁ দোয়া করিস। দেখি, তুই- চেষ্টা করতেছি, কারণ যা হয় হবে ইনশাল্লাহ, দেখি। তুই কোনো টেনশন করিস না, না। আমি সবসময় ঠিক আছে তো, সবসময় তোর পাশে আছি। ঠিক আছে, কারণ তুই আমার অবশ্যই বন্ধু, থাকিস। ছোট থেকে একসাথে বড় হয়েছে। হ্যাঁ দোয়া করিস, ভালো থাকিস। হ্যাঁ বন্ধু। বন্ধু শোন, এই বন্ধু, না না বন্ধু, আমি কি বলি, তুই আমার কথা না। শোন। আর তুই আমার কথা শুন, তুই আমার কথা শুন। নে, আর- তুই এটা দিয়ে ভালো দেখে প্যান্ট শার্ট নিস, হ্যাঁ? ঠিক আছে বন্ধু, দোয়া তো ভালো করিস। থাকিস। ওকে, আল্লাহ হাফেজ। জিসান, কালকে যে দাওয়াতে কি যাইবি? বিয়ের দাওয়াতে? যাইতে তো অবশ্যই হবে, যেহেতু দাওয়াত দিছে তাহলে এটা তো মিস করা যাবে না। হ্যাঁ, যাওয়া দরকার তো। সুমন, তুই কি যাইবি? আর কে যাবে? না, আমি, পলাশ, তুই আর জিসান। বন্ধু, জি বল। বন্ধু তোমাদের একটা কথা বলি। আরমান যেহেতু আমাদের বন্ধু, তো আরমানরে বললে মনে হয় বিষয়টা ভালো হয়, সুন্দর হয় বিষয়টা। না, হয় সবসময় শুধু আরমানরা নিয়ে থাকে।
এটা একটা আরমান তো কথা। কালকে বলেই দিছি, কারণ ওর চলাফেরা তো সবকিছু তুই বুঝস, কারণ ওই ড্রেস আপ ওইভাবে কোনো প্রোগ্রাম এসে অ্যাটেন্ড করা যায় না তারে নিয়ে। আর এই তারা লগে গেলে যে টেবিলে আমরা বই হে টেবিলে খানাই দিত না মনে আছে না ফলাস ঠিক কইছে পোশাকের একটা ঘেটাপ গুটাপ তাই মানুষে খানা দিব আরো একটু সমাদর করবে এই তারা দেখলে মনে আছে হে টেবিলে খানাই হইতো এখানে আর কি গেছি কর? না যাওয়ার পরে দেখলাম না কি অবস্থা হয়েছে আসলে বন্ধু বল। একটা কথা কি, আমরা তো সবাই মানুষ, আর মানও মানুষ। হয়তো বা আল্লাহ আমাদেরকে অর্থ সম্পদ একটু ভালো দিছে, তার হয়তো আল্লাহ দরিদ্র বানাইছে, সবকিছু উপরওয়ালার ইচ্ছা। তাই বলে আমরা তো আরমানকে ছোট চোখে দেখতে পারি না, কারণ সে আমাদের বন্ধু। কারণ না, হাতের ওটা নিয়ে তো হ্যাঁ করি না বা ওটা নিয়ে তোর সাথে কোনো বিতর্কিত নাই, কিন্তু আমার কথা হয়েছে চলাফেরাটা অন্তত পক্ষে চেঞ্জ করতে হবে, যেহেতু আমরা সবাই একসাথে চলাফেরা করি। আমাকে আরে একটা তুই- ফেস্টিজ আছে না প্রেস্টিজ, তুই কোটিপতি মানুষ ভাই, তোরও তো একটা ব্যবসা আছে, তোর আইফোন আছে, এরপর দিয়ে মনে করস তোর মোটরসাইকেল আছে, তোর তো সবকিছু মনে করস আছে। এখন তোর যদি এত মায়া লাগে তাহলে তুই ওইভাবে তুই তার ড্রেসআপ চেঞ্জ কর, তুই সহযোগিতা কর, সমস্যা নেই। তুই তোর যেহেতু কোটিপতি ভাব আছে তোর, আর একটু কোটিপতি ভাবটা দেখা, সমস্যা নেই। বন্ধু, জি বল। আরমান যদিও দরিদ্র বাবার গরিব ছেলে, তোরা মনে হয় জানিস না, সে কিন্তু অনেক মেধাবী একটা ছেলে। তবে আমি আজকে তোদেরকে বললাম, তোরা দেখিস এক সময় সে ভালো একটা অবস্থান তৈরি করতে পারবে, কারণ আল্লাহ তার ভিতরে কিছু না দেখ, তার কিন্তু আল্লাহ একটা জ্ঞান দিছে, নলেজ দিছে, এটা দিয়ে আল্লাহ তাকে অনেক কিছু ঠিক আছে। দিবে, অনেক উপরে চলে যাবে। লাগেনি যে এই ফুটা করছি আমি আজকে ভরা টানার কোনো সম্ভব নাই নাই আমি আজকে বললাম তোদেরকে, আমার কথাটা তোরা প্রয়োজন লিখে রাখ। আমি যে আজকে কথাটা বললাম, আচ্ছা রাখলাম, সমস্যা নেই। আর 10 বছর হয় না এখন আর হইবে আচ্ছা ঠিক আছে, দেখা যাক। আরে তোরা কি আরমান কি জার্মান কি লে হড়ি দিছিস তাই বড় হুন এডি বাদ দে আমরা এই ওয়েদার বসি কত সুন্দর ওয়েদার আচ্ছা বন্ধু, তোর দাঁড়াই গুণ ফাঁকছি কিনলে রে? ঘটনা কি না, দুধ লাগছে? আরে দুধের সর দুধ খেতে দেয় বন্ধু। হ্যাঁ তো করে কি যে বলবো রে, আমার মানে বাসায় খুঁজে পাচ্ছি সুমন, না। দেখ দুধ খেতে দিতে সর লাগছে মনে হয় যে দেখা যায় না। আল্লাহ, না, জায়গাটা খুব সুন্দর রে। ওয়েদারটা অনেক চমৎকার। জিশান মিশন সাকসেসফুল ইজ দ্য ডুড ইন দ্য খাও হ্যাঁ বন্ধু, তাহলে চল, আজকে আর অপেক্ষা করে লাভ নাই, কালকে আল্লাহ বাসাইলে একসাথে হোমওয়ার্ক বিয়েতে যাবো। হ্যাঁ আর বন্ধ দাও দিছে তাহলে আর ঠিক বন্ধ আছে। গেলে বেকার কাইলে খানা হবে খানা কুবা আচ্ছা, শুনিলাম ঠিক সব আছে। আর তোরা যেটা বলছি এটা কিন্তু তুই স্মরণ রাখিস। আর চল আর আমিও তোদেরকে যেটা বললাম এটা তোরা মাথায় রাখিস, আচ্ছা, দেখিস। আচ্ছা, ঠিক আছে, ওকে, ঠিক আছে বন্ধু, দেখা যাক, জন ভালো থাকিস। তখন বোঝা যাবে। আমি তুই কি বাজবে কি হ্যাঁ আমি তো তুই যা। ওকে বন্ধু, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। কত দেখলাম, চল তুই থাই সরে লই। কত বন্ধু, কি অবস্থা বন্ধু? আজকে তো আড্ডা তাইলা না, কি হয়েছে, সমস্যা কি? আছি মোটামুটি, বেশি ভালো নয় রে বন্ধু। কেন, কি হয়েছে বন্ধু? কি বলবো বন্ধু, আসলে একদিকে চাকরি বাকরি নাই, আর্থিক সংকট, অন্যদিকে আবার আম্মু অসুস্থ, এই সব মিলে আসি আসলে একটা খুব খারাপ একটা অবস্থা বন্ধু। আসলে কি বলবো, আসলে বলি বোঝানো যায় না। যেহেতু আন্টি অসুস্থ, তো আন্টিকে ডাক্তার দেখা। ডাক্তার দেখাবো কি, আসলে নিজেদের সংসার চালানোই তো আসলে কষ্টকর, ডাক্তার তো দেখাবো কিভাবে বল, নিজেরা চলতে তো পারি না। এদিকে আম্মু অসুস্থ, এরপর আরো একটা প্রবলেমের মধ্যে আছি। ধর আমি রিটার্ন বাইবা সব কিছুই ভালো হয়েছে, সব কিছু ঠিক আছে, কিন্তু এখন সমস্যা হয়েছে আমি অল্প কিছু টাকার জন্য আসলে চাকরিটা হচ্ছে না, বুঝছস। একদিকে আম্মু অসুস্থ, অন্যদিকে চাকরি, বাবা নাই, সব মিলে আসলে বন্ধু অনেক খারাপ অবস্থায় আছি। এই আর কি অবস্থা, এই জন্যই আসলে এখানে বসে বসে ভাবতেছি কি করবো, কি করা যায়। এই বন্ধু তুই টেনশন করিস না, তোর বন্ধু যতক্ষণ পর্যন্ত আছে ততক্ষণ পর্যন্ত তুই টেনশন করিস না। কত টাকা লাগবে তোর?
আন্টির চিকিৎসা হবে, তোর চাকরি হবে, তুই এটা লই কোনো টেনশন করিস না। আমি জিশান যতক্ষণ পর্যন্ত আছি। বন্ধু টেনশন তো আসলে করি না, আসলে টেনশন চলে আসে বুঝছস, টেনশন চলে আসে, আসলে টেনশন করা লাগে না। মন খারাপ করিস না, তোর মন খারাপ দেখলে আমার কাছে ভালো লাগে না বন্ধু। দোয়া করিস বন্ধু। ইনশাল্লাহ। তোর টাকা কবে লাগবে? টাকা কবে লাগবে বলতে আসলে ও তো বলছে মানে কিছুদিনের মধ্যে টাকাটা জমা দিলে আমার চাকরিটা হয় আর কি। এখন দুই একে মিলে দিতে পারলে আর কি হবে, না হলে তো আর হবে না। আচ্ছা কিছুই হবে না, আমার যেভাবে চলছে ওইভাবে চলতে হবে। আসলে জানি না কি হবে, কি ভাগ্যে রাখছে। আচ্ছা ঠিক আছে, সবই হবে। তুই কোথাও যাইতে পারি না, কারোর সাথে মিশতে পারি না, এমন পরিস্থিতির মধ্যে আছি, কেউ মূল্য দেয় না, না দেয় বন্ধু বান্ধব, না দেয় সমাজের মানুষ। আসলে আর্থিক সংকট থাকলে আসলে কারোই দাম নাই এ দুনিয়া। তা ঠিক আছে, আমি দোয়া করিস। আমি দেখতেছি বন্ধু, তুই টেনশন করিস না বন্ধু। তুই কালকে আন্টিকে ডাক্তার দেখা, কত টাকা এখানে যায়, আর হচ্ছে 2-1 যেহেতু টাকা জমা দেওয়া লাগবে, কত জমা দেওয়া লাগবে তুই আমাকে জানা, ইনশাল্লাহ সমস্যা নেই, এটার ব্যবস্থা হয়ে যাবে। ঠিক আছে, তোর চাকরি হবে, সব কিছুই হবে। আমি যতক্ষণ পর্যন্ত আসি তোর সব কিছুই হবে ঠিক ইনশাল্লাহ। আছে ওকে, তো আল্লাহ হাফিজ। আমার একটু তাড়া আছে, গেলাম। হ্যাঁ, ওকে, আল্লাহ হাফেজ বন্ধু। ভালো থাকিস বন্ধু। ওকে। আসসালামু আলাইকুম। এই কাশেম, একটু দারুণটাকে ডাক দাও তো একটু। আসসালামু আলাইকুম। স্যার আমাকে ডাকছিলেন? হ্যাঁ ডাকছিলাম, একটু বসো তো, তোমার সাথে একটু কথা আছে জরুরি। জি স্যার, বলেন। তোমাকে আমার খুব চেনা চেনা মনে হচ্ছে, এই জন্যই তোমাকে ডাকলাম। তোমার নামটা কি? স্যার আমার নাম হচ্ছে জিসান। আচ্ছা, আমার পরিচিত আমার একটা খুব কাছের একটা বন্ধু ছিল জিশান, তোমার মতোই দেখতে। আমার মনে হয় তুমি মনে হয় সেই জিশান, আমার সে বন্ধু জিশান। আমাকে চিনতে পারছো তুমি? না স্যার, এটা কি বলতেছেন স্যার? জিশান, তুমি মনে করার চেষ্টা করো, তুমি আমি তোমার সেই বন্ধু আরমান, আর তুমি আমার সেই বন্ধু জিশান। তোমার মনে আছে সেই সময়ের কথা? আমি যখন বেকার ছিলাম, আমি যখন আর্থিক সংকটে ছিলাম, আমি কারো কাছে আমার মূল্য ছিল না। তুমি সেই জিশান, আমার সাথে আসতা, বসতা, কথা বলতা, আমাকে সহযোগিতা করার জন্য চেষ্টা করতা, আমাকে মানসিকভাবে তুমি সাপোর্ট করতা। তোমার মনে আছে সেটা? দেখ বন্ধু, আমি আজকে যেখানে বসে আছি সেটা আজকে তোর জন্যই আসলে আমার এখানে বসে থাকা। তুই সেদিন যদি আমাকে সেই হেল্পটুকু না করতি, সেদিন যদি আমাকে রাতের অন্ধকারে এসে টাকাটা না দিতি, তাহলে আমার মায়ের চিকিৎসা হতো না, আমার আজকে এই চাকরিটা হতো না, আমি আজকে চেয়ারে বসতে পারতাম না, আমার কিচ্ছু ছিল না বন্ধু। তুই আমাকে হেল্প করছস, তুই ভুলে গেছস সেই দিনের কথা? তুই টেনশন করিস না বন্ধু, তুই কালকে আন্টিকে ডাক্তার দেখা, কত টাকা এখানে যায়, আর হচ্ছে 2-1 যেহেতু টাকা জমা দেওয়া লাগবে, কত জমা দেওয়া লাগবে তুই আমাকে জানা, ইনশাল্লাহ সমস্যা নেই, এটার ব্যবস্থা হয়ে যাবে। ঠিক আছে, তোর চাকরি হবে, সব কিছুই হবে। আমি যতক্ষণ পর্যন্ত আসি তোর সব কিছুই হবে। জি স্যার, আমার মনে পড়ছে স্যার। না স্যার না, আমি তোর বন্ধু। বন্ধুত্ব আসলে তুই একটা সময় আমাকে বলছিস না যে বন্ধুত্ব টাকা পয়সা হয় না, বন্ধুত্ব বড় ছোট হয় না, বন্ধু মানে বন্ধু। আজকে তুই আমার অফিসের দারোয়ান, আমি অফিসের বস। দেখ জিশান, আসলে তুইও তো একটা সময় আমাকে বলছো যে ধনী গরিব দিয়ে বন্ধুত্ব হয় না, টাকা পয়সা দিয়ে বন্ধুত্ব হয় না। এখন আমিও তোকে আজকে বলি, ধনী গরিব কারো স্ট্যাটাস, কারো কিছু দিয়ে আসলে বন্ধুত্ব হয় না, বড় ছোট দিয়ে বন্ধুত্ব হয় না, বন্ধুত্ব হয় মন থেকে। হয়তো কোনো একটা কারণে তুই আজকে এই অবস্থায় গেছস। স্যার তাহলে আমি আপনাকে একটা কথা বলি। আচ্ছা স্যার কিসের? তুই আমাকে সবসময় বন্ধু বলবি।
আমি তোর বন্ধু। আচ্ছা ঠিক আছে বন্ধু, তাহলে তোমার কাছে আমার একটা আবদার। কি আবদার বল? তুমি যতদিন এই অফিসে আসো ততদিন পর্যন্ত আমার চাকরিটা যাতে বহাল থাকে সিকিউরিটি গার্ড হিসেবে। আচ্ছা ঠিক আছে, চাকরি বাকরি সেটা পরে দেখা যাবে, চাকরি থাকবো না থাকবো সেটা পরে দেখা যাবে। চল দুই বন্ধু আগে গিয়ে যে জায়গায় চা খাইতাম একসাথে, আড্ডা দিতাম, ওখানে গিয়ে এক কাপ চা খাবো, আড্ডা দেবো, এরপর আবার আসবো। চল। ওকে বন্ধু। ওকে।